নমস্কার দর্শক বন্ধুরা, প্যারালাল স্পোর্টসে স্বাগত। আমি রয়েছে আজকে রাজারহাটে, আর এখানে চলছে ইস্ট বেঙ্গলের অনুশীলন। আগামী 10 তারিখ ইস্ট বেঙ্গল নর্থ ইস্টের মুখোমুখি হবে আইএসএলে, তার জন্যই এখানে তারা অনুশীলন করছে আজকে। যাকে নিয়ে গতকালের সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, ড্যারিয়াস লাইবেরিয়াল থেকে এসেছেন তিনি এবং উইঙ্গারে খেলেন তিনি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কোচ কার্লেস কুয়াতাত কেন তাকে এতটা গুরুত্ব দিচ্ছে? কোচ কার্লেস কুয়াতাত হয়তো এএফসি কাপের জন্য ভাবছেন। এএফসি কাপ, ইস্ট বেঙ্গল এবার এএফসি কাপ খেলবে, আপনারা প্রত্যেকেই জানেন। এএফসি কাপে বিদেশি নিয়ে কোনো সীমাবদ্ধতাও নেই, তার কারণ আইএসএলে যেমন 6 জন বিদেশিকে রেজিস্টার করানো যাবে, কিন্তু অ্যাট আ টাইম 4 জন বিদেশিকেই খেলানো যাবে। কিন্তু এএফসি কাপে এরকম কোনো সীমাবদ্ধতা নেই। ইস্ট বেঙ্গল কোচ চাইলেই 6-এর অধিক বিদেশি খেলাতেই পারেন, এবং সেটার জন্যই যে তিনি ভাবতে শুরু করে দিয়েছেন সেটা তার অনুশীলন দেখলেই বোঝা যায়। এবং তিনি অনুশীলন ছুটিয়েই করলেন দলের সঙ্গে। তাছাড়াও আজকে দলের সঙ্গে উপস্থিত ছিলেন না ভিক্টর ভাস্কুয়েজ, তাছাড়াও আজকে অনুশীলনে উপস্থিত ছিলেন না নন্দকুমার এবং সাউল ক্রেসপো চোট আছে, আপনারা সবাই জানেন। নন্দকুমারকে আজকে কোচ বিশ্রাম দিয়েছেন। সুস্থ হয়ে উঠেছেন নাওরেম মহেশ, তিনি স্বাভাবিকভাবেই আজকে অনুশীলনে গেলেন এবং অনুশীলন করছেনও দলের সঙ্গে। আজকে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিলেন হরমনজোত সিং কাবরা, তিনি রিহ্যাব সারলেন একাই। তো নজর একজনের দিকেই থাকছে, সে হচ্ছে লাইবেরিয়াল বিদেশি। তাকে কি ইস্ট বেঙ্গল সই করাচ্ছেন কি করাচ্ছেন না? ইস্ট বেঙ্গল সমর্থকদের মধ্যে এখন এই প্রশ্নটাই বারবার ঘুরে আসবে। আপনারা সবাই জানেন গত মরশুমে ইস্ট বেঙ্গলের দলের হয়ে ছিলেন ব্রাইট এন বাকরে, এবং তিনি খুবই ভালো পারফরমেন্স করেছিলেন ইস্ট বেঙ্গলের হয়ে। এবার নজর থাকবে এই বিদেশির দিকে, যে তিনি কেমন পারফরমেন্স করছেন ইস্ট বেঙ্গলের হয়ে, এবং কতটাই এগোচ্ছেন, কতটা তার প্রভাব পড়ছে ইস্ট বেঙ্গল দলে। এরপর ইস্ট বেঙ্গলের লক্ষ্য এএফসি কাপ, এবং তিনি কেমন পারফরমেন্স করছেন তেন অনুশীলন করলেন। চলুন দেখে নেব প্যারালাল স্পোর্টসের ক্যামেরায়। এ তো আমার থেকে এখন মোটামুটি 40 ফুট দূরে দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাচ্ছি।